আসসালামু আলাইকুম। আজকে নিয়ে এসেছি মরলা মাছের একটা বাটি চচ্চড়ি নিয়ে। তো এই চচ্চড়িটা করতে আমাদের কী উপকরণ লাগছে আসুন আমরা দেখে নিই। আমরা একটা প্যানের মধ্যে কিছুটা কুচিয়ে রাখা পেঁয়াজ আর কাঁচামরিচ নিয়ে নিচ্ছি। আর এর সাথে আমি ৩টা আলু কুচিয়ে রেখেছি আর একটা টমেটো কুচিয়ে রেখেছি, সেটাও এর সাথে একসাথে দিয়ে দিব। আর সাথে দিয়ে দিব সাদা তেল। এখন আমি কিছুটা হলুদ, লবণ, জিরার গুঁড়া আর গুঁড়ামরিচ দিয়ে দিচ্ছি। এই সব কিছু দেওয়া হয়ে গেলে আমি হাতে খুব ভালোভাবে মাখিয়ে নিব। এরপর মাখানো হয়ে গেলে আমি মলা মাছগুলো এর মধ্যে দিয়ে দিব। এখন সবগুলো দিয়ে একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আর দিতে হবে পরিমাণ মতো পানি। খুব বেশি পানি দেওয়া চলবে না। পানিটা এমনভাবে দিতে হবে যাতে তরকারির গায়ের সাথে পানিটা সমান সমান হয়। আমরা উত্তরবঙ্গের মানুষ। আমরা বিভিন্ন সময়ে সিজনাল যেকোনো সবজি দিয়ে আর মাছ দিয়ে, ছোট মাছ দিয়ে আমরা চচ্চড়ি খাই এবং আমাদের খুবই পছন্দনীয় একটা তরকারি হচ্ছে চচ্চড়ি। এটা করলা আলু দিয়ে হোক, সিম আলু দিয়ে হোক কিংবা শুধু নরমাল কুচানো আলু টমেটো দিয়ে হোক, সব কিছুতেই ভালো লাগে। খুব বেশি কিন্তু আমি রান্না করব না খুব বেশিক্ষণ। আমি মিডিয়াম আঁচে ৫ মিনিট রান্না করার পর ঢাকনা খুলেই দেখতে পাবেন যে অনেকটা হয়ে এসেছে, পানিও শুকিয়ে গেছে। আর একবার ২ মিনিট পর যখন আমি ঢাকনা তুলব তখন দেখেন পানিটা একদম টেনে নিয়েছে। চচ্চড়িতে কিন্তু এইরকমই হবে, পানি থাকা চলবে না, একদম গায়ে গায়ে মাখানো হবে। তো আসলে হয়ে গেছে, আমি চুলাটা অফ করে দিচ্ছি। সার্ভিং ডিশে এখন আমি চচ্চড়িটা বেড়ে নিব। দেখেন একটুও পানি নেই আর দেখতেও কতটা সুন্দর হয়েছে। খুব অল্প সময়ে অল্প মশলায় তরকারিটা তৈরি করা যায়। আর গরমের দিনে এই তরকারিটা তো খুব শরীরের জন্য ভালো আর খেতেও কিন্তু খুব ইয়াম্মি লাগে। তো বাসায় আপনারা এইভাবে বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের এপিসোডে। আল্লাহ হাফেজ।